হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন করে প্রায় লক্ষ্য করছি অনেক মানুষ ডিপ্রেশনের শিকার হচ্ছে। ডিপ্রেশনের অনেক কিছু কারণ থাকতে পারে, অনেক কিছু কারণ আছে ডিপ্রেশনের, আর উপায়ও কিন্তু অনেক রকম আছে। আজকে ডিপ্রেশন নিয়ে কথা বলবো। ডিপ্রেশন কেন হয় এবং আমরা কি সেই ডিপ্রেশন থেকে মুক্ত পেতে পারি খুব সহজেই? তো আজকে যদি ডিপ্রেশন থেকে আমরা মুক্ত হতে পারি তাহলে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যাবে, তাই না? আমি জানি ইউটিউবে এই ডিপ্রেশন নিয়ে অনেক ভিডিও আছে, কিন্তু আমাদের বুঝতে হবে গোড়ার থেকে, রুট কজ জানতে হবে যে ডিপ্রেশনটা আমাদের কেন হচ্ছে। যদি খুব সহজ ভাষায়, আমি সবসময় ইউটিউবে সহজ ভাষায় সরল ভাষায় সব কিছু বুঝিয়ে থাকি যাতে সাধারণ মানুষের অন্তত বুঝতে সুবিধা হয়। এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকের ভিডিওতে বলবো ডিপ্রেশন আপনি কত সহজে নিজেই কিন্তু দূর করতে পারেন কোনো হিলার ছাড়াই। যদি মনে হয় যে আপনার একজন মেন্টরের দরকার আছে, হিলারের দরকার আছে, গুরুর দরকার আছে, টিচারের দরকার আছে, তাহলে আপনি নিতেই পারেন। কিন্তু আমার এই ভিডিওর কথাগুলো যদি আপনি মন দিয়ে শুনতে থাকেন এবং বুঝতে পারেন, তাহলেই কিন্তু আপনি নিজে নিজে খুশি থাকা শিখে যাবেন। কারণ আজকে প্রায় সারা বিশ্বে এই ডিপ্রেশন একটা বাচ্চা থেকে বড় বয়স পর্যন্ত সব মানুষের মধ্যে চলে এসেছে ডিপ্রেশন। অ্যাকচুয়ালি ডিপ্রেশনটা কি অনেকেই ভালোভাবে জানে না। ডিপ্রেশন থেকে বেরোবে কি আরও ডিপার ডিপ্রেশনের মধ্যে এন্টার করে যাচ্ছে। আর ডিপ্রেশন থেকেই সৃষ্টি হয় অনেক রোগের কারণ, মারণ রোগ পর্যন্ত এই ডিপ্রেশন থেকে চলে আসে। খুব সহজে আমি কিছু জিনিস বলবো, সেখান থেকে যদি আপনি রিকভারি করতে পারেন তাহলে আপনি নিজেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। আর জানবেন এই ডিপ্রেশন আমাদের কেউ দেয় না। আমরা অনেক কিছু কারণে হই, আমাদের লাভার্স, আমাদের পার্টনার, আমাদের হাজব্যান্ড, আমাদের ওয়াইফ, আমাদের বাচ্চা, আমরা এগুলো টার্গেট করি যে এরা আমাকে এমন চিন্তা ভাবনায় ফেলেছে যাতে করে আমি ডিপ্রেশনে চলে গেছি, এদের জন্য আমি ডিপ্রেশনে চলে গেছি। অ্যাকচুয়ালি ডিপ্রেশনের জন্যে আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী। কথাটা খুব খাট্টা লাগলেও কথাটা সত্যি। চলুন ডিপ্রেশন কি প্রথমে আমরা বুঝি। ডিপ্রেশন এমন একটা, আমি শরীরের ভাইরাসও এটাকে বলবো, হরমোনও বলবো। ব্যাড একটা হরমোন যেটা রিলিজ করে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমাদের মাইন্ডে, আমাদের ব্রেনে, আমাদের নার্ভে, শিরায়, উপশিরায়, আমাদের প্রত্যেকটা অর্গ্যানকে দূষিত করে দেয়, প্রত্যেকটা অর্গ্যানকে লেজিনেস করে দেয়, আমাদের ব্রেনকে হ্যাং করে দেয়। একটা হ্যাকার জাতীয় এই ডিপ্রেশন একটা হ্যাকার। আমাদের সমস্ত কিছু শরীরের যে সমস্ত অর্গ্যান, থটস, সমস্ত কিছুকে হ্যাক করে নেয়। আমাদের মধ্যে আমরা নিজেরাই থাকতে পারি না। তো কি এমন হরমোন এটা রিলিজ হয়? দেখুন, ডোপামাইন হরমোন যদি আমরা রিলিজ করতে পারি তাহলে আমাদের তো কথাই নেই, সেখানে আমরা হ্যাপিনেস থাকতে পারবো। কিন্তু চাই আমরা প্রত্যেকেই খুশিতে থাকতে চাই, তাই না? প্রত্যেককে যদি জিজ্ঞাসা করেন বলবে হ্যাঁ আমি খুশিতে থাকতে চাই, কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। আজকে ডিপ্রেশনের মূল কারণ আমরা আমাদের যে গেট, আমাদের বাড়ির যে গেট, সেটা আমরা ওপেন করে রেখেছি। বাড়ি কোনটা? আপনি যেখানে আছেন, বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝিয়ে দিচ্ছি। আপনার সোলের যে বাড়ি, আপনার বডি, এই বাড়ির কথা আমি বলছি। আপনার যে বডি যে বাড়িতে থাকে সেই বাড়ির কথা আমি বলছি না। আপনার সোলের যে একটা বাড়ি আছে সেটা হলো বডি, এবং সেটাকে আপনি ওপেন করে রেখেছেন অলওয়েজ। এবার আপনাকে আমি বোঝাই, চোখ বন্ধ করে শুনতে থাকুন, তাহলে দেখবেন আপনি কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। ধরুন আপনি একটা ভালো বাড়ি কিনেছেন, সুন্দর বাড়ি কিনেছেন, যেটা এখন আমি এমনি বাড়ির কথা বলছি, যে বাড়িতে আমরা থাকি, ইট, কাঠ, বালি, সিমেন্ট দিয়ে যেটা তৈরি। আপনি একটা সুন্দর বাড়ি কিনেছেন, আপনার মতো করে আপনার সুন্দর বাড়ি কিনেছেন, এবং সেই বাড়িটা আপনি কি করেছেন, বাড়ির থেকে বেরিয়ে এসেছেন। কোথায় আছেন? বাইরে আছেন, সেই বাড়ির বাইরে। আর ওখানে থাকতে দিয়েছেন কাকে?
যে ঘরবাড়ি একদম পরিষ্কার রাখে না, সে নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখে কিন্তু আপনার বাড়িটা নোংরা করে দেয়, ইউজ করে আপনার বাড়িকে, আপনার বাড়ির কিচেন নোংরা করে, বাথরুম নোংরা করে, বেডরুম নোংরা করে, কিন্তু আপনি তাকে কিছু বলতেও পারেন না। এরকমই সম্পর্ক তার সঙ্গে আপনার আছে। তো আপনি কোথায় আছেন? আপনার বাড়ির বাইরে, গেটের বাইরে, ওখানে থাকছেন। বাড়ির দিকে আপনার ধ্যানই নেই। ঠিক আছে, ও আছে, ও যা করছে করুক। আপনি যাকে থাকতে দিয়েছেন সে একাই আছে বাড়ির মধ্যে, সে যা ইচ্ছা তাই করছে। কখনো বাড়ির গেট খুলে রেখে চলে যাচ্ছে, কখনো বাড়ির গেট লক করে দিচ্ছে, কখনো আপনাকে বলছে এন্ট্রি করো, কখনো বলছেন যে এন্ট্রি করো না। তো সম্পূর্ণ যাকে আপনি বাড়িতে থাকতে দিয়েছেন তার বশে চলে এসেছে বাড়িটি। তিনি কিন্তু তার বাড়িটা সযত্নে পরিষ্কার পরিপাটি সুন্দর করে রেখে দিয়েছেন, সেখানে আপনাকে এন্ট্রি করতে দেয় না। কিন্তু আপনার যে সুন্দর বাড়িটি ধীরে ধীরে নোংরা করছে, ধীরে ধীরে নোংরা করছে। আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে আমার বাড়িটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, লাইটগুলো কেটে গেছে, বেড়াল ঢুকে সব কিছু ওলটপালট করে দিচ্ছে, কিছুই করতে পারছেন না। হঠাৎ যখন একদিন আপনার বাড়ির মধ্যে আপনি এন্টার করলেন, দেখলেন এত নোংরা হয়ে গেছে সেই সুন্দর বাড়িটা, যার রং ঝরে পড়েছে, যেখানে ঝাড়ু লাগানো হয়নি, পোছা লাগানো হয়নি, জানলা খোলা হয়নি, এমনকি যে মাকড়সার জালগুলো ঝুলে ঝুলে পড়েছে, বেড কভারে নোংরা পড়েছে, খাট আলমারিতে নোংরা পড়েছে, পা দেওয়ার জায়গা নেই, একটু শোবার জায়গা নেই। আপনি নিজেই ভাবছেন যে এই বাড়িতে আমি যাকে থাকতে দিয়েছিলাম সে এতটা অপরিষ্কার করে রেখেছে, তাকে আমি তো কিছুই বলতে পারিনি, এখন আমি কি করব? এই বাড়িটা আমার একার দ্বারাই পসিবল নয় পরিষ্কার করা, আমি কি করব? এই বাড়িটাকে আমায় ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে অনেক দূর চলে যেতে হবে, তা নাহলে এই বাড়িটাকে সুন্দর করে আবার মিস্ত্রি এনে রং করে পরিষ্কার করে এটাকে আবার নতুন করে সারিয়ে তুলতে হবে। এরপর থেকে আমি এই বাড়িতেই থাকবো, আর এন্ট্রি কাউকে হতে দেব না, আমি বাড়িতে লক করে রাখবো। শুধু আমি এই বাড়িতে থাকার সময় যাকে বিশ্বাস করব সেই এই বাড়িতে এন্টার করতে পারবে। ঠিক আছে? তো কি বুঝলেন এখান থেকে? কিছু বোঝা গেল না। আসছি এবার আসল কথায়। আপনার মনের যে বাড়ি, আপনার স্পিরিচুয়াল বডির যে বাড়ি, এই ফিজিক্যাল বডি, আপনার মাইন্ড, আপনার ব্রেন, আপনার থটস, আপনার মনের মধ্যে কি আপনি কোথাও আছেন? খুঁজে দেখুন তো, কখনো খুঁজেছেন আপনার ভেতরে আপনি কখনো আছেন? সারাক্ষণ কিসের চিন্তা চলে? কার চিন্তা চলে? লাইফ পার্টনার, লাভ পার্টনার, হাজব্যান্ড, ওয়াইফ, ছেলে, মেয়ে, শাশুড়, শাশুড়ি, বন্ধু, যা, কে আপনাকে আঘাত করেছে? কে পরপর হ্যামারিং করে গেছে? কাকে নিয়ে এত চিন্তা করছেন? কার ফোন কলসের অপেক্ষায় আছেন? কার মেসেজের অপেক্ষায় আছেন? কে আপনাকে কেন মেসেজ করলো না? কে সারা দিন ওয়েট করার পরও একটা খোঁজ নিল না? পুরো দিন তার থটস আপনার মাইন্ডের মধ্যে রয়ে গেছে, তাই তো? ঠিক বলছি তো? আপনি যে মানুষটা আছেন, আপনার এই যে বডি, এটা হলো আপনার নিজের ঘর। আপনার যে সোলটাই হলো আপনি নিজে, এবং তার যে ঘর, তার মধ্যে কে আছে? আপনি আছেন? নেই। যার চিন্তা করছেন সারাক্ষণ আপনার এই বাড়িতে, সেই বসে আছে, অথচ তার কোনো পরোয়াই নেই আপনি কীরকম কষ্টে আছেন, ভালো আছেন না যন্ত্রণায় আছেন। সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সে তার লাইফস্টাইল চেঞ্জ করে নিয়েছে, সে তার কথা ভাবছে কিসে উন্নতি হবে, হয়তো সে আরও অন্য লাইফ পার্টনার পেয়েও গেছে, সে তার মস্তিতে আছে, সে হয়তো আপনার কথা চিন্তাও করছেন না, মাঝে মাঝে চিন্তা করেন। কিন্তু আপনি কি করেছেন? নিজের অজান্তেই নিজের মনে জায়গা করে দিয়েছেন এমন একটি পার্সনের, যাকে আপনি ভুলতে পারছেন না। পুরোটা দিন, ডে নাইট 24/7 তার থটস চলতে থাকে আপনার পুরো বডি অ্যান্ড মাইন্ডে, এবং শিরায় শিরায়, রক্তবিন্দুতে, মাংসপেশিতে, থটসে
সমস্ত কিছুতে শুধু সেই রয়ে গেছে এবং তাকে নিয়ে চিন্তা করছেন, কাঁদছেন। তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন অনেক কিছু, আশা করেছিলেন অনেক কিছু। ছেলে মেয়েও হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, মা বাবা হতে পারে, লাভ পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, ফ্রেন্ডস হতে পারে। হতে পারে আপনার প্রিয় মানুষটি আপনাকে যখন দুঃখ দিচ্ছে, আপনি সেখান থেকে সরে আসতে পারছেন না, কারণ আপনার ঘরটা সে পুরো জ্যাম করে নিয়েছে, তার বাড়ি বানিয়ে নিয়েছে। কে বানিয়েছে? আপনি সুযোগ করে দিয়েছেন আপনারই ভেতরে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি চিন্তা করে করে কোথায় চলে যাচ্ছেন? ডিপ্রেশনে। ডিপ্রেশন থেকে ওঠা অত ইজি নয় যদি কেউ না নিজেকে বুঝতে পারে। একটা সেকেন্ডের জন্য সে যদি ব্যাক করে, সে যদি বুঝে নেয় যে আমি কোথায় ভুল করছি, তাহলে সে একমাত্র জাম্পিং করতে পারে। তা নাহলে ডিপ্রেশন থেকে তোলবার মতো কোনো ডক্টরের ক্ষমতা নেই। একমাত্র মেডিটেশন, একমাত্র তাকে বোঝাবার জন্য কোনো মেন্টর থাকে, বা একমাত্র নিজে যদি বুঝতে পারে। যেরকম এক্সাম্পল অফ, যদি আপনি কোনো মেডিসিন নেন কোনো অসুখের ক্ষেত্রে, তাহলে আপনি যদি সেখান থেকে নিজে বাঁচতে না চান, কোনো মেডিসিন আপনাকে বাঁচাতে পারবে না। সবার আগে আপনাকে থটস ক্রিয়েট করতে হবে যে আমি মেডিসিন নিচ্ছি, আমি ভালো হয়ে যাব। ঠিক সেখানে এই কথাটাই আমি বলতে চাইছি যে আপনি যদি নিজে তৈরি না থাকেন, আপনাকে ডিপ্রেশন থেকে কেউ বের করতে পারবে না। তাহলে এখন আপনি কিভাবে কি করবেন? তাহলে দেখতে পাচ্ছেন তো, আপনি নিজেই কিন্তু কোনো না কোনোভাবে দায়ী ডিপ্রেশনের জন্য, কারণ আপনার নিজের বাড়ি আপনি নিজেই নোংরা করতে দিয়েছেন, এখানে কারোর দোষ নেই। তাহলে কি করবেন? এখান থেকে বেরোবার জন্য কি করবেন? যার চিন্তা সব সময় করেন যে আপনাকে খুব কষ্ট দিচ্ছে, সেখান থেকে উঠতে পারছেন না, অথচ ইন ফিউচারে কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কি করতে হবে? আপনার এই পুরো বাড়ির যে যে কাচরা আছে একে সাফ করুন, ঝাড়ু লাগিয়ে সাফ করুন, রং লাগান, এই বাড়িতে নিজেই থাকুন। কিভাবে করবেন? ও পুনঃ পুনঃ প্র্যাকটিস করুন, সেলফ লাভ করুন। কখনো আপনাকে ভালোবেসেছেন? নিজের দিকে দেখেছেন? আয়নার দিকে চলে যান, আয়নার কাছে গিয়ে নিজেকে দেখুন আর বলুন, আমি খুব সুন্দর, আমি খুব ভালো, আমি পজিটিভ, আমি সব করতে পারি, আমি খুব ভালো আছি, আমি ইউনিভার্সের সন্তান। সেলফ লাভ করুন এবং মেডিটেশন করুন, শ্বাসে ফোকাস করুন, শুধু শ্বাসে ফোকাস, মাত্র 5 মিনিট। এবং ওম চ্যান্টিং করুন, বা যে কোনো মন্ত্র, আপনার প্রিয় মন্ত্র, সেই মন্ত্রকে চ্যান্টিং করুন। নিজের যে হবি আছে সেই হবিতে ফোকাস করুন, নিজেকে কাজে ব্যস্ত রাখুন। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে যে জিনিসটার রেজাল্ট বেশি আছে, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখুন। যখন ফ্রি টাইম থাকবে একটু ভালো মাল্টি কালারের শাড়ি পরুন। মাল্টি কালার আমাদের চক্রের কালার, অনেক কালার আছে আমাদের সঙ্গে যুক্ত। মাল্টি কালারের জামা কাপড় পরুন, শাড়ি পরুন, এবং আপনি গান শুনুন, পজিটিভলি গান শুনুন। এছাড়া যে কোনো ইউটিউব থেকে ভালো কিছু মেডিটেশান নিয়ে শুধু কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন। এছাড়া কোনো মিউজিক আপনি শুনতে পারেন যেগুলো দারুণ সুন্দর। এইভাবে ধীরে 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 নিজেকে বিজি রাখুন, নিজেকে ভালো রাখুন। নিজের বডির পার্টস যেগুলো আছে আপার, সেখানে যত্ন নিন। আপনার চুলের যত্ন নিন, আপনার হাত পায়ের যত্ন নিন, শরীরের যত্ন নিন, ভালো খাবার খান, প্রকৃতির সঙ্গে সময় কাটান, এবং ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড থাকুন যে আপনি খুব ভালো আছেন, তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ। বেরিয়ে আসুন ডিপ্রেশন থেকে। সহজ পদ্ধতি বলে দিলাম যে কেন আপনারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন আজকাল, আর ডিপ্রেশন এত কেন বেড়ে গেছে। কারণ এর জন্য আমরা নিজেরাই দায়ী। সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। যে কোনো অসুখের ক্ষেত্রে, ডিপ্রেশনের ক্ষেত্রে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা নিজেরাই ক্রিয়েট করি, অথচ ব্লেম করি আমরা অন্যজনের। মারাত্মক ভুল আমরা এখানেই করছি। তো আমরা কাউকে কোনো ভুল করব না। আমার বডির প্রবলেম, আমার মাইন্ডের প্রবলেম, আমার থটসের প্রবলেম, আমি কষ্ট পাচ্ছি, তাহলে রিমুভ কাকে করতে হবে? নিজেকে করতে হবে। রাজি তো? নিজেকে ভালোবাসুন। অনেক দিন নিজের দিকে চেয়ে দেখেননি, অনেক দিন ভালো করে চুলটা হয়তো আঁচড়াননি, অনেক দিন হয়তো
ভালোভাবে আপনার সুন্দর রুমটিকে সাজিয়ে রাখেননি। রুমটাকে সুন্দর করে সাজান। আপনার আলমারিটাকে অনেক দিন হয়তো সাজাননি, আপনার আলমারিটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলুন। জানলার পর্দাগুলো সুন্দরভাবে ক্লিন করে আবার লাগিয়ে দিন। জানলাগুলোকে সুন্দরভাবে খুলে দিন, ঘরের মধ্যে যাতে আলো বাতাস আসে। ভালো একটা গান চালান। এছাড়া কোনো ভজন, ওম চ্যান্টিং এগুলো চালিয়ে রাখুন। দেখবেন ডিপ্রেশন থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসছেন। যারা রেইকি শিখেছেন তারা তো নিজেকে হিল করতে পারবেন। মূলাধার চক্রকে হিল করুন আর হার্ট চক্রকে হিল করুন। যারা রেইকি শেখেননি এখনও পর্যন্ত, আমি ফ্রি অফ কস্ট ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল শিখিয়ে থাকি। যারা ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেজ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ডিপ্রেশন থেকে মুক্তি, আপনি চাইলে নিজেকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতেই পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।